আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, কোনো মুসলিমের জন্য অপরের গৃহে বিনা অনুমতিতে সরাসরি প্রবেশ করা বৈধ নয়, যেহেতু আপনি জানেন না যে বাড়ির ভিতরের লোক কোন অবস্থায় আছে। গৃহের ভিতর হয়তো আগোছাল ও অপরিচ্ছন্ন আছে, যা দেখে হয়তো আপনার মনে সেই গৃহ ও গৃহবাসীদের প্রতি ঘৃণার দানা বাঁধবে। হয়তোবা আপনার দৃষ্টি এমন জায়গায় পড়বে যা আপনার জন্য দেখা বৈধ নয়, অথবা গৃহবাসী আপনাকে দেখাতে বাজি নয়, আর তার ফলে তাদের মনেও আপনার প্রতি ঘৃণার অঙ্কুর উদ্গত হবে। এই জন্যই মহান আল্লাহর বিধান হল পরগৃহে প্রবেশের পূর্বে অনুমতি গ্রহণ ফরজ এবং বিনা অনুমতিতে পরকীয় গৃহে প্রবেশ নিষেধ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন ক্বিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না। এটি তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা সতর্ক হও। যদি তোমরা গৃহে কাউকে না পাও, তাহলে তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হয় ততক্ষণ ওতে প্রবেশ করবে না। আবার যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে। এটিই তোমাদের জন্য উত্তম, আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। সূরা নূর। কারো বাড়িতে প্রবেশের দরকার হলে, অথবা কোনো বাড়ির কাউকে ডাকতে হলে, অথবা কোনো বাড়ির কারোর সঙ্গে সাক্ষাৎ করতে হলে তার বাড়ির সামনে এসে তার দরজার সোজাসুজি দাঁড়াবেন না, বরং দরজার বাম অথবা ডান পাশে আড়ালে দাঁড়াবেন, যাতে দরজা খোলা থাকলে তার বাড়ির ভেতরে আপনার নজর না যায়। আর এই নজরের জন্যই তো অনুমতি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই অন্যের দরজায় দাঁড়াতেন, এবং তার দরজার সামনে কেউ দাঁড়ালে তাকেও ওই নিয়মে দাঁড়াতে শিক্ষা দিতেন। জেনে রাখুন যে কারো বিনা অনুমতিতে তার বাড়ির ভিতরে দৃষ্টিপাত করা হারাম। দরজা অথবা জানালা দিয়ে, রাস্তা থেকে অথবা অন্য বাড়ির ছাদ থেকে বা জানালা থেকে, গাছ বা গাড়ির উপর থেকে কারো বাড়ির ভিতরে নজর দিলে নজরবাজের চোখ ফুটিয়ে দেওয়া বৈধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের গৃহে তাদের অনুমতি না নিয়ে উকি মেরে দেখে, সে ব্যক্তির চোখে ঢিল ছুঁড়ে তাকে কানা করে দেওয়া তাদের জন্য বৈধ হয়ে যায়। এই বৈধতার মানে হল, ওই দোষে চোখ ফুটিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে যদি কোনো নজরবাজ ইসলামী আদালতে বিচার প্রার্থী হয়, তাহলে তার বিচারে কোনো প্রকার দণ্ড ও প্রতিশোধমূলক শাস্তি নেই। দরজার পাশে দাঁড়িয়ে বাড়ির লোকের উদ্দেশ্যে কিছু বলার অথবা প্রবেশের অনুমতি নেওয়ার পূর্বে সালাম দিন। বলুন, আসসালামু আলাইকুম, অমুক কি বাড়িতে আছেন, বা আমি কি ভিতরে আসতে পারি? সালাম ও কথা বলার পর যদি কোনো সাড়া না পান, তাহলে 3 বার একই রূপ বলুন। তাতেও যদি কোনো সাড়া বা অনুমতি না পান, তাহলে সেখান হতে ফিরে যান। খবরদার সে বাড়িতে প্রবেশ করবেন না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে কেহ 3 বার কারো বাড়ি প্রবেশের অনুমতি নেয় এবং তাকে অনুমতি না দেওয়া হয়, তাহলে সে যেন ফিরে যায়। অবশ্য যদি সুনিশ্চিত হন যে বাড়ির লোক আপনার আওয়াজ শুনতে পায়নি, সেক্ষেত্রে 3 বারের অধিক ডাকাহাঁকা করাতে দোষ নেই। আপনার ডাকে বাড়ির ভিতর থেকে কে প্রশ্ন এলে উত্তরে আপনি আপনার সুপরিচিত নাম ও পরিচয় বলুন, নচেত উত্তরে কেবল আমি বলবেন না। অবশ্য নিজ নাম নিয়ে আমি অমুক বা অমুকের আব্বা বলতে পারেন। দরজায় আঘাত করে আওয়াজ দেওয়ার দরকার হলে মৃদু আঘাত করুন, করাঘাত নয়, বরং নখাঘাত করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় নখাঘাতি করা হতো। অবশ্য বাড়ির ভিতরে বসবাসের কক্ষ দূরে হলে সে অনুযায়ী সজোরে আঘাত করা দূষণীয় নয়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেই আঘাতে বাড়িওয়ালা বিরক্ত না হয়ে যায়, অথবা বাড়ির লোক ঘাবড়ে ও শিশুরা ভয় না খেয়ে যায়। এই নিয়ম খেয়াল রাখার দরকার আছে কলিং বেল মারার সময়ও। কোনো জবাব না আসার আগে একটানা বারবার রিং করে যাওয়া বেয়াদবের পরিচয়। বাড়ির লোক যদি বলে এখন ফিরে যান অথবা পরে আসুন, তাহলে মনের মধ্যে কোনো প্রকার দ্বিধা, কুধারণা বা বিরক্তি না নিয়েই ফিরে যান। এটাই আল্লাহর আদেশ। বাড়ির মধ্যে কেউ না থাকলেও প্রবেশ করবেন না, কারণ বাড়ির
পরের বাড়িতে তার অনুপস্থিতিতে প্রবেশ করলে আপনার প্রতি কুধারণা জন্মাতে পারে। মহান আল্লাহ বলেন, ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। অর্থাৎ, যদি তোমরা গৃহে কাউকে না পাও তাহলে তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হয় ততক্ষণ ওতে প্রবেশ করবে না। আবার যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে। এটিই তোমাদের জন্য উত্তম। আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। সূরা নূর। কেউ যদি আপনাকে ডেকে পাঠায় এবং আপনি তার সাথে বাড়ি প্রবেশ করেন, তাহলে পৃথক অনুমতির দরকার নেই, যেহেতু ডেকে পাঠানোটাই আপনার জন্য অনুমতি। তবে পাঠানো লোকের সাথে না এসে যদি একাকী আসেন, তাহলে বাড়ি প্রবেশের পূর্বে অবশ্যই অনুমতি লাগবে। আপনি কোনো মজলিস, মিটিং বা পরামর্শ সভায় থাকলে আমিরের নিকট অনুমতি না নিয়ে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে উঠে যাবেন না, যেহেতু মহান আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামিইন লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনুহু ইন্নাল্লাযীনা ইস্তাযিনুনাকা উলাইকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইযা ইস্তাযানুকা লিবা'দি শা'নিহিম ফা'যান লাম শি'তা মিনহুম ওয়াস্তাগফির লাহুমুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থাৎ, তারাই হলো প্রকৃত মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে এবং রাসূলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্রিত হলে তার অনুমতি ব্যতীত সরে পড়ে না। যারা তোমার অনুমতি প্রার্থনা করে তারাই আসলে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে। সুতরাং তারা তাদের কোনো ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার অনুমতি চাইলে তাদের মধ্যে যাদেরকে ইচ্ছা তাদেরকে তুমি অনুমতি দাও এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নূর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে কেহ তার ভাইয়ের সাক্ষাতে গিয়ে তার নিকট বসবে, তখন সে যেন তার অনুমতি ছাড়া অবশ্যই না ওঠে। ঘরে কেবল মা বোন থাকলেও ঘরে প্রবেশের হওয়ার পূর্বে অনুমতি নিন, কারণ ঘরের ভিতর তারা এমন অবস্থায় থাকতে পারে যে অবস্থায় আপনি তাদেরকে দেখতে পছন্দ করেন না। ঘরে কেবল স্ত্রী থাকলেও ঘরে প্রবেশ হওয়ার পূর্বে অনুমতি নিন, কারণ ঘরের ভিতর সে এমন অবস্থায় থাকতে পারে যে অবস্থায় আপনি তাকে দেখতে অপছন্দ করেন। অবশ্য এক্ষেত্রে জুতা শব্দ অথবা গলা সাড়া দিলেও চলে। নাবালক শিশু অথবা কৃতদাসের জন্য 3 সময়ে অনুমতি নেওয়া জরুরি। এ ব্যাপারে কুরআন কারিমে স্পষ্ট বিবৃতি এসেছে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের অধিকারভুক্ত দাসদাসীগণ এবং তোমাদের মধ্যে যারা বয়ঃপ্রাপ্ত হয়নি, নাবালক, তারা যেন তোমাদের কক্ষে প্রবেশের 3টি সময়ে অনুমতি গ্রহণ করে। ফজরের নামাজের পূর্বে, দ্বিপ্রহরে যখন তোমরা বিশ্রামের উদ্দেশ্যে বস্ত্র শিথিল করো, বাহ্যাবরণ খুলে রাখো, তখন এবং ঈশার নামাজের পর এ 3 সময় তোমাদের গোপনীয়তা অবলম্বন করার সময়। যেহেতু তারা বিনা অনুমতিতে প্রবেশ করলে তাদের নজর তোমাদের এমন অঙ্গে পড়তে পারে যেখানে নজর দেওয়া অনুচিত। তবে এ 3 সময় ব্যতীত অন্য সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করলে তোমাদের জন্য এবং তাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের একের অপরের নিকট তো সর্বদা যাতায়াত করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের নিকট তার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর তোমাদের সন্তান সন্ততি বয়প্রাপ্ত হলে তারাও যেন তাদের বয়োজ্যেষ্ঠদের মতো সর্বদা অনুমতি প্রার্থনা করে। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সুস্পষ্টভাবে বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহর বিধান পালনে সমাজ ও সংসারে রয়েছে যাবতীয় শান্তি ও নিরাপত্তা। অবশ্য এই বিধান মানার সাথে সাথে পর্দার বিধানও ঘাড় পেতে মেনে নিতে হবে। নচেত যেই বাড়ি নিহাত ওই খোলামেলা ও অবারিত দ্বার, প্রাচীর ও খেরাবেড়া থাকলেও যে বাড়িতে প্রবেশে কোনো প্রকার বাধা নেই, অথবা প্রাচীর ও
অন্তরাল না থাকার ফলে ইচ্ছা না থাকলেও বাহির থেকে ভিতরের হারেম দেখা যায়, সে গৃহে প্রবেশের পূর্বে অনুমতি চাওয়ার কথা বলা মানে কাউকে বাম হাতে মদ খেতে দেখে ডান হাতে খেতে বলা নয় কি? নৈতিক অবক্ষয়প্রাপ্ত এই সমাজকে আল্লাহ সুমতি দিন। আমিন।